আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ফুলকো ফুলকো বাটার নানের রেসিপি নিয়ে। নান রুটি কিন্তু যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই বাটার নানটা আপনি চাইলে শুধু শুধুও খেতে পারবেন। আর যে কোনো ধরনের খাবারের সাথে বা মাংসের সাথে এটা খেতে যে কতটা মজা, এটা একবার বানিয়ে না খেয়ে দেখলে বুঝতে পারবেন না। তো চলুন আজকে আমরা নান রুটির একদম পারফেক্ট রেসিপি বা ফুলকো ফুলকো নান রুটির একদম পারফেক্ট রেসিপিটা দেখে নিই। প্রথমেই নিয়ে নিচ্ছি 5 কাপ আটা। আমি আটা দিয়ে নান রুটিটা তৈরি করি। আমি আজকে 10টি নান রুটি তৈরি করব, তাই আমি 5 কাপ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। 1 কাপ নান রুটির আটার জন্য 1 চা চামচ চিনি লাগবে। আর 2 কাপ যদি হয় নান রুটির আটা, তাহলে 1 টেবিল চামচ চিনি দিতে হবে। আরও দিয়ে নিলাম 2.5 টেবিল চামচ ইস্ট। এটার মাপও ঠিক চিনির মাপেরই মতোই। 2 কাপ আটার জন্য 1 টেবিল চামচ ইস্ট লাগবে। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ বা স্বাদ মতো। আরও দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। এবার একদম নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে নিব। একটু একটু করে পানি দিব আর একটু একটু করে মিক্সড করে একটা সফট ডো তৈরি করে নিব। যতটুকু পানি লাগে আমি ততটুকুই দিচ্ছি, তবে অল্প অল্প করে দিচ্ছি। একসাথে খুব বেশি পানি দিতে যাবেন না, তাতে কিন্তু একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার উপরে মেখে নেব এবং ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিব আধা ঘন্টার মতো। দেখুন প্রায় 30 মিনিট পর ডোটা ফুলে কীরকম হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আবার একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপর আমরা নান রুটি তৈরি শুরু করব। আমি ঠিক এইরকমভাবে 10টি গোলাই তৈরি করে নিব আর শুকনো আটা দিয়ে এইরকমভাবে উপর নিচে একটু গড়িয়ে নিব। এবার এগুলো একটা সাইডে রেখে আমি নর্মাল যেভাবে আমরা রুটি বানাই সেভাবে একটি রুটি তৈরি করে নিব। নর্মালি আমরা যেভাবে ঘরে রুটি তৈরি করি তার চেয়ে তুলনামূলক একটুখানি মোটা হয়। নান রুটিটা কিন্তু একটু মোটা হলেই খেতে ভালো লাগে। তবে আপনারা 1-2টা ভেজে দেখবেন, নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা মোটাটা রাখতে পারেন। আমি চুলায় দেওয়ার পরেই প্রথম উল্টানটাই সঙ্গে সঙ্গে দিয়ে ফেলতে হবে 5 সেকেন্ড পরেই। দ্বিতীয়বার যখন আমরা উল্টাবো তখন মিনিমাম 10-15 সেকেন্ড রাখবো, তারপর উল্টাবো। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বাটার এবং উল্টে পাল্টে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে তারপর ভেজে নিয়ে নিচ্ছি। সেম একই রকমভাবে আমি সবগুলো নানকে ভেজে নিয়েছি। এবার এই নানগুলোর প্রত্যেকটার উপরে কিছু ফ্রেশ কুচি ধনিয়া পাতা দিয়ে একটি ব্রাশ দিয়ে আমি সেট করে দিচ্ছি। ব্যাস, আমার নান রুটি কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।